আজকে লুক্সোরে আমাদের দ্বিতীয় দিন। আমরা এসেছি ভ্যালি অফ দি কিংস দেখার জন্য। So the workers inside the tomb, they divide themselves into groups. So one group holding the chisel started to cut out the mount, and the rest with plaster they started to smooth the walls and hide the holes in here. আমাদের গাইড নাগলা প্রথম টুমসে ঢোকার আগে ভ্যালি অফ দি কিংস সম্পর্কে এবং এখানকার কনস্ট্রাকশন, সায়েন্স ইত্যাদি সম্পর্কে ব্রিফিং করেছে। And this is one of the most beautiful tombs that you are going to see in here. Okay, so each tomb you're gonna stay inside it 10 minutes, not more, to give other chance for other tourists to go and visit, and also to protect our tombs. I'm gonna wait for you in front of the tomb. Let's go, Habibi. এখন যেই টুমটিতে আমরা যাচ্ছি এটির সাংকেতিক নাম টুম KV6। এটি 20তম সাম্রাজ্যের রাজবংশীয় ফারাও রামসেস 9-এর। ভ্যালি অফ দি কিংসের মাঝামাঝি এটি অবস্থিত। পাহাড়ের দিকে এটি প্রায় 105 মিটার লম্বা। করিডোরের টুমটি দেখলে বোঝা যায় এটি খুব তাড়াহুড়া করে সমাপ্ত করা হয়েছে, কারণ রামসেস 9 বেশ বয়সকালে ফারাও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সে কারণে মৃত্যুর পূর্বে টুমটি শেষ করে যেতে পারেননি। সাধারণত একজন ফারাও দায়িত্ব নেবার সাথে সাথেই তার সমাধি তৈরির কাজটি শুরু করে। ছাদের দিকে তাকালে দেখা যায় গডেস বা দেবী নুটের ছবি খোদাই করা রয়েছে। সাইড ওয়ালগুলোতে সেই সময়কার বুক অফ দি কেভারান্স এবং বুক অফ আর্থের বিভিন্ন চিত্র আঁকা রয়েছে। এখানে আঁকা রয়েছে রামসেস 9 তার নৌকায় করে যাচ্ছেন এবং চারদিক থেকে দেবদেবীরা তাকে ঘিরে রেখেছে। হলুদ, গাঢ় নীল এবং কালো এই 3 রঙে টুমটি সজ্জিত। 1881 সালে রামসেস 9-এর সমাধিটি আবিষ্কৃত হয়। সামনেই রয়েছে বিখ্যাত ফারাও টুটেনখামুনের টুম্ব। মাত্র 9 বছর বয়সে ক্ষমতায় এসে 10 বছর শাসন করে 19 বছর বয়সে ফারাও টুট মৃত্যুবরণ করেন। 1922 সালে এই টুম্বটি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এটি আবিষ্কার করেন। নিচে নামার আগে বলি, এটা হলো রামসেস 3-র সমাধি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিংদের মধ্যে একজন ছিলেন রামসেস 3। তিনি 30 বছর রুল করেছিলেন। সমাধিটি 188 মিটার বা 617 ফুট। এই সমাধিটির করিডোরগুলো বুক অফ গেটস, বুক অফ অ্যাম্বুট এবং বুক অফ ডেথ দিয়ে ডেকোরেট করা।
20তম রাজবংশের দ্বিতীয় ফারাও ছিলেন রামসেস III। 1186 থেকে 1155 বিসি সময়কালে শাসন করেন তিনি। 1217 বিসিতে জন্মগ্রহণ করেন, 1155 বিসিতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 অথবা 62-র মতো। তার বেশ কয়েকটি পত্নী ও উপপত্নীর গর্ভে বেশ কয়েকটি ছেলে সন্তান থাকার কারণে তার স্ত্রী তায়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সাথে যোগ দেন তায়ের ছেলে চিফ অব দি চেম্বার, 7 জন রয়্যাল বাটলার এবং অন্যান্য সভাসদগণ। কেউ কেউ বলেন তাকে হত্যা করা হয়েছিল, কেউ কেউ বলেন বিষ পান করে আত্মহত্যার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। Okay, Habibi, now we are going to go to Hatshepsut temple. So Hatshepsut, she was the daughter of Thutmose the first king who dug his tomb here inside the Valley of the Kings. নাগলা এবার আমাদের নিয়ে যাচ্ছে হাটশেপসুতের মর্চুয়ারি টেম্পলে। 18তম রাজবংশীয় ফারাও ছিলেন হাটশেপসুত। প্রাচীন স্থাপত্যের মাস্টারপিস হিসেবে একে গণ্য করা হয়। তার সমাধিটির কোড KV20। Habibi, here we have a model to give us an idea about the area of the Queen Hatshepsut. So we didn't have just the temple of the Queen Hatshepsut, so we had 3 temples very close to each other. হাটশেপসুত টুটমোস I-এর কন্যা ছিলেন। তার সঙ্গে বিবাহ হয় তার আপন ভাই টুটমোস II-এর। মিশরের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী একজন ফারাও তার বোন বা তার কন্যাকে বিবাহ করতে পারতেন, কিন্তু অন্যদের জন্য এটি নিষিদ্ধ ছিল। হাটশেপসুতের স্বামী অল্প বয়সে মৃত্যুবরণ করলে হাটশেপসুত তার স্টেপসান টুটমোস III-এর সাথে কো-রুলার হিসাবে ফারাওয়ের দায়িত্ব গ্রহণ করেন। যেহেতু মিশরে নারীরা ফারাও হিসাবে দায়িত্ব পেতেন না, সে কারণে কুইন হাটশেপসুত পুরুষদের মতো পোশাক পরতেন এবং দাড়ি গোঁফ লাগাতেন। তিনি দীর্ঘ 22 বছর অত্যন্ত সফলতার সাথে ফারাওয়ের দায়িত্ব পালন করেন। টুটমোস III-এর বয়স মাত্র 8 বছর হওয়ায় তাকে অন্য স্থানে শিক্ষার জন্য প্রেরণ করা হয়। আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি কুইন হাটশেপসুত ছেলেদের মতো পোশাক পরে দাড়ি গোঁফ চুল লাগিয়ে গড হোরাসকে ওয়াইন অফার করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গড আনুবিসের ছবি। আনুবিস হচ্ছে গড অফ ডেথ। তিনি তার সিংহাসনে বসে আছেন, এক হাতে কি অফ লাইফ এবং তার সামনে বিভিন্ন রকম অফারিং। So here, Habibi, we have another god. So the god Amun. এখানে দেখতে পাচ্ছি গড আমুনের ছবি। এই ছবিগুলো 3-4 হাজার বছর পুরনো। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এগুলোর রং কি করে 3-4 হাজার বছর পরেও অক্ষত আছে? মিশরীয়রা মূলত দামি রঙিন পাথর গুঁড়ো করে তার সাথে অস্ট্রিচ পাখির ডিমের সাদা অংশের সাথে মধু মিশিয়ে রঙগুলো তৈরি করতেন। এই টেম্পলটি
এখানে তৈরি করার কারণ হলো এটি ঠিক কার্নাক টেম্পলের মুখোমুখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কুইন হাটশেপসুতের বেশ কিছু মূর্তি। মূর্তিগুলো দেখলে বোঝা যায় তিনি বেশ রূপবতী ছিলেন। ইতিহাসে হাটশেপসুই প্রথম বর্তমান সময়ে সোমালিয়া থেকে বৃক্ষ আমদানি করে বোটানিক্যাল গার্ডেন তৈরি করেন এবং তিনিই প্রথম জিরাফ, সিংহ, জেব্রা, অন্যান্য পশু পাখি আমদানি করে প্রথম চিড়িয়াখানা তৈরি করেন। তিনি একমাত্র নারী যার সমাধি ভ্যালি অফ দি কুইন্সে না হয়ে ভ্যালি অফ দি কিংসে করা হয়েছে। টুটমোস III যখন ফারাও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তখন তার ভিতরে ধারণা হয় হাটশেপসুত তাকে সরিয়ে দিয়ে নিজেই ফারাও বনে গিয়েছিলেন। প্রচণ্ড ক্ষোভে তিনি হাটশেপসুতের সমাধির ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। পরবর্তীতে ভূমিকম্পে টেম্পলটির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। বর্তমান সময়ে আবার কিছুটা আগের মতো করে রিবিল্ড করা হয়। টেম্পলের এই অংশটি ভূমিকম্পে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অবশ্য তার আগেই ফারাও টুটমোস III এখানকার ছবি ও মূর্তিগুলো ধ্বংস করে দিয়েছিলেন। মাঝখানে যেই অন্ধকার ঘরটি দেখা যাচ্ছে, এখানে গডের প্রধান মূর্তিটি রাখা হতো। হাই প্রিস্ট ও ফারাও ছাড়া এই ঘরে কেউ প্রবেশ করতে পারতেন না। Queen Hatshepsut connected her tomb in the Valley of the Kings with this temple, but the archaeologists, they closed this tunnel. They were afraid that mount to collapse. Now they open just a part from the sanctuary to let the tourists go inside and see it. All the scenes that you are going to see inside is just offering scenes. The queen giving some food or some drinks or some flowers in front of the god. আজকের পর্বে প্রাচীন মিশরে কিভাবে রং তৈরি করত এর উত্তরটি কমেন্ট বক্সে যারা লিখবেন তাদের ভিতর থেকে লটারির মাধ্যমে 5 জনকে পুরস্কৃত করা হবে। এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে থাকবে বিশ্ববিখ্যাত কার্নাক টেম্পল সহ আরও অনেক কিছু। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে সাথে থাকুন।